أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد صدق الله العظيم আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? তেলাওয়াতকৃত আয়াতের মধ্যাংশে আল্লাহ পৃথিবীর দিগন্তে তার নিদর্শন প্রকাশের পাশাপাশি মানবজাতির মধ্যেও তার নিদর্শনকে প্রকাশের কথা ব্যক্ত করেছেন। ইতিমধ্যে বিগত 2 পর্বে প্রথমে আল্লাহ আকারে, ব্যাপকতায় ও বিশালতায় কত বড় এই শিরোনামের ভিডিওতে আমরা পৃথিবীর দিগন্তে তথা মহাকাশে আল্লাহর নিদর্শন নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং এরপরে মস্তিষ্ক মানবদেহে আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন। এই ভিডিওতে মানবদেহে আল্লাহর নিদর্শনের আলোচনায় আমরা গত পর্বে আমাদের দেহের প্রধান অংশ, যাকে এক কথায় আমাদের দেহের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে অবহিত করলেও বেশি বলা হবে না, সেই মস্তিষ্ক নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। উক্ত আলোচনায় আমরা আমাদের মস্তিষ্কে মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত সুপিরিয়র পাওয়ার, ব্রেইনের বিল্ড আপ টেকনিক, মেকানিজম এবং ব্রেইনের বিভিন্ন অংশের বিভিন্ন অসাধারণ কার্য সম্পাদনের মাধ্যমে আমাদের সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে মস্তিষ্কের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সে বিষয়ে স্বল্প পরিসরে জেনেছি এবং আমাদের এই দেহের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত আমাদের দেহে তার নিদর্শনের সত্যতাকে জানার চেষ্টা করেছি। সিরিজের এই পর্বে আমরা উল্লেখিত আয়াতের আলোকে আমাদের মধ্যে মহান আল্লাহর নিদর্শনের চিহ্ন স্বরূপ আমাদের দেহের অন্যতম প্রধান অংশ হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বিশদভাবে জেনে আরেকবার মহান আল্লাহর ক্ষমতা ও মানব দেহে মহান আল্লাহর নিদর্শনকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হার্ট বা হৃৎপিণ্ড আমাদের দেহের অন্যতম প্রধান একটি অর্গান, যা মূলত একটি পাম্প মেশিন, আমাদের অন্যতম প্রধান চালিকা যন্ত্র। মহান আল্লাহ তাআলা আমাদের হৃৎপিণ্ডকে এমন একটি সুপিরিয়র পাওয়ার ধারা সৃষ্টি করেছেন যে এটি এমন একটি যন্ত্র যেটির আরম্ভ একবার এবং বিরতিহীনভাবে চলার পর তার সমাপ্তিও একবার। অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে এটি এমন একটি যন্ত্র যার কোনো ক্লান্তি নেই কোনো কর্মবিরতি, যেটি কিনা পর্যায়ক্রমে 50, 60, 70, 80 এমনকি 100 বছরেরও ঊর্ধ্বে 1 সেকেন্ডের জন্য বিরতি না নিয়ে সক্রিয় থেকে একজন মানুষকে বাঁচিয়ে রাখে। প্রকৃতভাবে চিন্তার গভীরে গিয়ে একবার ভাবলে কি মনে হয় না আল্লাহর সৃষ্টির মধ্যে তার ক্ষমতার এক অনন্য নিদর্শন এই হৃৎপিণ্ড বা হৃদয়ের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের আরো বহু জায়গায় প্রায় 132 বার আলোচনা করেছেন বিভিন্ন প্রসঙ্গে। আমরা এই মুহূর্তে সেদিকে যাচ্ছি না, আমরা এখন সূরা আযহাবের 4 নম্বর আয়াতের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেছি। উক্ত আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ما جعل الله لرجل من قلبين في جوفه
وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل صدق الله العظيم আল্লাহ মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেন। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেন এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেন। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। এই আয়াতের বিশেষ অংশে বিশেষ কিছু কথা বিশেষভাবে উল্লেখ্য। বলা হচ্ছে রিজাল অর্থাৎ মানুষ বা পুরুষ লোকের মধ্যে অভ্যন্তরে বা শরীরে দুটি হৃদয় বা দুটি হার্ট এবং স্থাপন করেননি। অর্থাৎ আল্লাহ কোনো মানুষের অর্থাৎ পুরুষের শরীরের ভিতর দুটি হার্ট দেননি বা দুটি হৃদয় স্থাপন করেননি। দুটি হার্ট দিয়েছেন তিনি নারীদের, কারণ আল্লাহ নারীদের গর্ভবতী হওয়ার ক্ষমতা দিয়েছেন। আর নারী যদি গর্ভবতী হন তবে নারীর ভিতর দুটি হৃদয় থাকে বা দুটি হার্ট থাকে, একটি তার এবং অন্যটি তার গর্ভস্থ বাচ্চার। মানব ভ্রূণ বা এমব্রায়োনিক এর হৃদস্পন্দন শুরু হয় গর্ভধারণের প্রায় 21 দিন পর অথবা সর্বশেষ স্বাভাবিক ঋতুস্রাবের বা মেনস্ট্রুয়াল পিরিয়ডের 5 সপ্তাহ পর, যাকে এলএমপিও বলা হয়, যা সাধারণত গর্ভধারণের সময়কাল নির্ণয়ে ব্যবহৃত হয়। মানব শিশুর ভ্রূণের হৃৎপিণ্ডের স্পন্দনের হার প্রায় মায়ের হৃৎপিণ্ডের স্পন্দনের কাছাকাছি, যা প্রতি মিনিটে প্রায় 70 বা 80 স্পন্দন বা বিপিএম, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডের এই ক্রিয়া চলতে থাকে বিরতিহীনভাবে। এখন কাউকে যদি বলা হয় আজীবন একটানা 70 বছর বা 80 বছর হাত অথবা পা নাড়িয়ে নাড়িয়ে থাকতে, তাহলে কি পারবে বা সম্ভব হবে? অবশ্যই না। সারা জীবন তো দূরের কথা, একটানা একদিনও হয়তো সম্ভব হবে না, কারণ হৃৎপিণ্ড ব্যতীত আমাদের দেহের অন্যান্য অংশের মাংসপেশি এমনভাবে সৃষ্ট যে এই কাজটি অনবরত করতে গেলে সংশ্লিষ্ট পেশি এবং মস্তিষ্ক কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়বে এবং কাজ বন্ধ করে দেবে। কিন্তু হৃৎপিণ্ডের পেশিকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে ভ্রূণ সৃষ্টি হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটি এমনভাবে বিরতিহীন কাজ করে যায় যে যতক্ষণ পর্যন্ত হৃৎপিণ্ডের পেশি বা কার্ডিয়াক মাসল এই কাজটি করে যায় ততক্ষণ আমরা বেঁচে থাকি। এখন কথা হচ্ছে, মানুষের অন্যান্য পেশি যেখানে অনবরত এই কাজ করতে পারে না, সেখানে হৃৎপিণ্ডের পেশি কিভাবে একটানা বিরতিহীনভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারে? মহান আল্লাহর কুদরত ও ক্ষমতার এটিও এক অনন্য আশ্চর্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃৎপিণ্ডের মাংসপেশিকে তৈরি করেছেন অন্যান্য মাংসপেশির চেয়ে সম্পূর্ণ আলাদা করে। হৃৎপিণ্ডের মাংসপেশি বা কার্ডিয়াক মাসলের গঠন এবং শরীরের অন্যান্য জায়গার মাংসপেশির গঠন এক নয়। উল্লেখ্য যে হৃৎপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বা হৃৎপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণের জন্য যে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয় সেটি মস্তিষ্ক সরবরাহ করে না। এই বিদ্যুৎ সরবরাহের জন্য হৃৎপিণ্ডে রয়েছে অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা জেনারেটর, যাকে চিকিৎসা বিজ্ঞানে সাইনো আর্টেরিয়াল নড বা এসএ নড বলে। এটি হৃৎপিণ্ডের ডান পাশের উপরি প্রকোষ্ঠের উপরির অংশে অর্থাৎ ঊর্ধ্ব মহাধমনীর বা সুপিরিয়র ভেনা ক্যাভায় অবস্থিত। এটি একটি অত্যন্ত শক্তিশালী ও জীবন্ত ব্যাটারি, যা সারা জীবন অনবরতভাবে হৃৎপিণ্ডকে বিদ্যুৎ সরবরাহে সক্ষম করে তৈরি করেছেন আমাদের এই দেহের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই হৃৎপিণ্ডের মাংসপেশিকে সঠিক ও নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে হৃৎপিণ্ডকে সঠিকভাবে পরিচালনা করছে। সেই সঙ্গে এই বিদ্যুৎ আমাদের শরীরেও ছড়িয়ে পড়ছে, আর ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ইসিজি মেশিন দ্বারা এই বিদ্যুৎ প্রবাহের ধরন ডিটেক্ট করে চিকিৎসকগণ হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করেন। এবার আমরা হৃৎপিণ্ডের চিত্রটির দিকে খেয়াল করে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব।
হৃৎপিণ্ডের ডান অলিন্দের উপরের অংশে হৃৎপিণ্ডের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা জেনারেটর এসএ নোড এবং উপকেন্দ্র এভি নোড ও বিদ্যুৎ প্রবাহের তারসমূহ এভি বান্ডল ব্রাঞ্চ, লেফট বান্ডল ব্রাঞ্চ, আরটি বান্ডল ব্রাঞ্চ এন্ড পারকিনজি ফাইবার্স। সমগ্র হৃৎপিণ্ডের প্রতিটা মাংসপেশির মধ্যে বিদ্যুৎ প্রবাহের তার হিসেবে ব্যবহৃত হয়। এসএ নোড বিদ্যুৎ উৎপাদন করে এভি নোডকে উত্তেজিত করে দেয়। তখন এভি নোড এভি বান্ডেলের মধ্য দিয়ে লেফট বান্ডল ব্রাঞ্চ এবং আরটি বান্ডল ব্রাঞ্চ এবং পারকিনজ ফাইবারের মধ্য দিয়ে হৃৎপিণ্ডের প্রতিটা মাংসপেশিতে বিদ্যুৎ পাঠিয়ে দেয়। বেঁচে থাকার জন্য আমাদের দেহের প্রতিটা কোষের অক্সিজেন প্রয়োজন, আর একই সঙ্গে কোষে উৎপাদিত কার্বন ডাই অক্সাইডও পরিত্যাগ করা প্রয়োজন। কিন্তু মানবদেহের কোষগুলি বায়ুমণ্ডল হতে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে ও বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করতে সক্ষম নয়। আমাদের হৃৎপিণ্ড এই কাজটি করে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে। হৃৎপিণ্ড আমাদের শরীরের একটি পাম্পের মতোই কাজ করে থাকে এবং বলতে গেলে আমাদের শরীরের জ্বালানি হলো রক্ত। আমাদের হৃৎপিণ্ড 4টি মূল প্রকোষ্ঠে বিভক্ত এবং সেগুলো হলো ডান অলিন্দ এবং ডান নিলয়, বাম অলিন্দ ও বাম নিলয়। হৃৎপিণ্ডের ডান অংশের কাজ হলো পুরো দেহ হতে অক্সিজেন শূন্য দূষিত কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত সংগ্রহ করে ডান অলিন্দে মজুত করা এবং ডান নিলয়ের মাধ্যমে তা পাম্প করে ফুসফুসে প্রেরণ করা, যাতে ওই রক্ত নিষ্কাশিত হয়ে কার্বন ডাই অক্সাইড মুক্ত এবং পুনরায় অক্সিজেন যুক্ত হতে পারে। হৃৎপিণ্ডের বাম অংশ অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে গ্রহণ করে। বাম অলিন্দ হতে রক্ত বাম নিলয়ে স্থানান্তরিত হয় এবং সারা দেহে সঞ্চারিত হয়। এবার একটু সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসির দিকে আলোকপাত করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। উপরোক্ত আয়াতে বা আয়াতুল কুরসিতে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা করেছেন যে তাকে তন্দ্রা বা নিদ্রা বা ক্লান্তি কোনো কিছুই মোটেও স্পর্শ করে না। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের দেহের মধ্যে যে জিনিসটি থাকার কারণে আমরা বেঁচে আছি তা হচ্ছে আমাদের প্রাণ বা রূহ। এই রূহের আগমন কোথা থেকে? চলুন এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন সেটা একটু জেনে নিই। সূরা সাজদার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون صدق الله العظيم। অতঃপর তিনি তাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন আর তার ভিতরে স্বীয় রূহ হতে ফুঁক দিয়েছেন, আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় ও অন্তঃকরণ। কৃতজ্ঞতা তোমরা সামান্যই প্রকাশ করো। তেলাওয়াতকৃত আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আমাদের প্রাণ বা রূহকে আল্লাহ তাআলা আমাদের দেহে তার নিজের রূহ হতে ফুঁকে দিয়েছেন। যেহেতু আমাদের রূহকে তিনি নিজের সত্তা হতে দান করেছেন, সেহেতু আমাদের রূহেরও আল্লাহর সত্তার বৈশিষ্ট্যের সাথে মিল থাকা আবশ্যক।
যেমন আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন তাকে তন্দ্রা, নিদ্রা বা ক্লান্তি স্পর্শ করতে পারে না। অনুরূপভাবে আমরা বা আমাদের দেহ ক্লান্ত হয়ে নিদ্রায় ঢলে পড়লেও আমাদের দেহের অভ্যন্তরে প্রাণ বা রূহ কখনো ক্লান্ত হয় না, কারণ আমাদের দেহে ফুৎকারিত রূহ আল্লাহর পক্ষ হতে সঞ্চারিত এবং তা আল্লাহর রূহেরই অংশ। এজন্যই আমাদের হৃৎপিণ্ডে স্থিত নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এসএ নোড আমাদের সচেতন, অচেতন, স্বাভাবিক, অস্বাভাবিক সর্বাবস্থায় বিরতিহীনভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেলের কাজকে সক্রিয় রেখে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত রেখে আমাদের বাঁচিয়ে রাখে। এই সাইনোআর্টেরিয়াল নোড বা এসএ নোড যেহেতু হৃৎপিণ্ডের সক্রিয়তার জন্য যে বিদ্যুৎ দরকার তা বিরতিহীনভাবে সরবরাহ করে, সেহেতু এখানেই কি আমাদের রূহের অবস্থান? যেহেতু এটা সার্বক্ষণিক সক্রিয়, আর এই এসএ নোড তার কাজ বন্ধ করে দিলেই কি মানুষের মৃত্যু হয়? এক্ষেত্রে বিজ্ঞান বলছে ভিন্ন কথা। কোনো কারণে এসএ নোড অচল হয়ে গেলে বা ফেল করলেই মানুষ মারা যায় না। এসএ নোড অচল হয়ে গেলে এভি নোড নামের যে সাবস্টেশনটি রয়েছে সেটি তাৎক্ষণিক চালু হয়ে বৈদ্যুতিক ইম্পালস তৈরি করা শুরু করে হৃদযন্ত্রকে সচল রাখে। অবশ্যই এটি পাওয়ারের দিক থেকে এসএ নোডের মতো না হলেও তাৎক্ষণিক বিপর্যয় হতে আমাদের হার্টকে রক্ষা করতে সক্ষম। এভি নোড এর ইম্পালস ক্ষমতা মিনিটে 40 হতে 60 স্পন্দন বা বিট, যা হৃদযন্ত্রের তাৎক্ষণিক সুরক্ষার জন্য যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদী সাপোর্ট হিসেবে খুবই অপ্রতুল। কোনো কারণে এভি নোডও যদি অচল হয়ে যায় তারপরেও মানুষ সাথে সাথে মারা যায় না, তখন বান্ডেল অব হিজ নামের যে সঞ্চালন লাইনটি রয়েছে সেখান থেকেই মিনিটে 25 হতে 30 বার ইম্পালস তৈরি শুরু হয়ে হার্টকে সচল রাখতে চেষ্টা করে। শুধু তাই নয়, এই সব ব্যবস্থাও অচল হয়ে গেলে হার্টের কার্ডিয়াক মাসল নিচ থেকে কিছু অনিয়মিত সংকোচন ও প্রসারণের মাধ্যমে হার্টকে সচল রাখার চেষ্টা চালিয়ে যায়। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ তাআলা আমাদের হার্টের তাৎক্ষণিক বিপর্যয় থেকে রক্ষা করতে কয়টি স্তরে সিকিউরিটি সিস্টেম সেটআপ করে রেখেছেন। আমাদের শরীরের হার্ট নামের এই অত্যাধিক জটিল যন্ত্রটির যে বিল টেকনোলজি এবং ওয়ার্কিং প্ল্যান, এটা কি কোনো মানুষ দ্বারা সম্ভব? সুতরাং আমাদের এই হার্ট কি পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার তথা ক্রিয়েটার্স অফ অল ইঞ্জিনিয়ার্স, সেই গ্রেট ইঞ্জিনিয়ার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত আমাদের মধ্যে যে তার নিদর্শন সমূহ রয়েছে বলে তিনি ঘোষণা দিয়েছেন তার একটি নয়? এতে কি কোনো সন্দেহ আছে? নিশ্চয় কোনো সন্দেহ থাকার কথা নয়। যদি আপনি একজন সুস্থ, নিরপেক্ষ এবং সত্য অনুসন্ধানে হয়ে থাকেন তবে তার আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আর আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا صدق الله العظيم। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক, অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, নাউযুবিল্লাহি মিনাজ যালিক, এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কোরআনকে অচল ও সেকেলে হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিক্যে প্রলুব্ধ করে দুর্বল ঈমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত। আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী, অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে, বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি এবং
যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয়, সেই বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামমাত্র মুসলিম আছি, তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ঈমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দ্বীনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জনপূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দ্বীনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাবে আমাদের দ্বীনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময়োপযোগী করে মানুষকে পবিত্র কোরআনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। আপনার তৌফিক অনুযায়ী 10 টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন। আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01736355965 এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে। এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও, আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও। তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত 4 যুক্ত হবে। সুতরাং আপনি এই 3টি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি থেকেই আপনার অনুদানমূলক সাদাকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দ্বীনী প্রচারের কাফেলার অংশীদার হতে পারে। পাশাপাশি আমাদের দাওয়া প্রজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 2050002020360005, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 14515101229992 এবং পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 0443101134308 আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ প্রেরণের মাধ্যমে আমাদের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আপনার অনুদান হতে পারে 10 টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী। মনে রাখবেন, এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না, বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদাকায়ে জারিয়া। দাওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা এককভাবে আর হয়তো কতক্ষণই বা পারবো। আর তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।